বাংলাদেশের বাজারে ইয়াং জেনারেশনের ভিতরে তুমুল জনপ্রিয় একটি বাইক টিভিএস কোম্পানির টিভিএস অ্যাপাচি RTR 4V। এ বাইকটি হুবাহুব কপি করা হয় টিভিএস RTR 200 4V থেকে। টিভিএস কোম্পানির হায়ার সিসির ভেতরে এ বাইকটি বাংলাদেশে তুমুল জনপ্রিয় হতে চলেছে, কারণ আসতে চলেছে টিভিএস RTR 200 4V এ বাইকটি। ঠিক যেমনভাবে টিভিএস RTR 4V 160 সিসির এ বাইকটি তুমুল জনপ্রিয় হয়েছে বাংলাদেশের বাজারে, ঠিক তেমনভাবেই 200 সিসির এ বাইকটিও বাংলাদেশের বাজারে তুমুল আলোড়ন সৃষ্টি করবে। বাইকটির ব্র্যান্ড টিভিএস এবং ব্র্যান্ড অরিজিন ইন্ডিয়া। প্রথমেই কথা বলা যাক বাইকটির লুকস নিয়ে। মাস্কুলার বডির সাথে এগ্রেসিভ লুক নিয়ে বাইকটি বাজারে আসতে চলেছে। এ বাইকটি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে অনেক আগেই লঞ্চ করা হয়েছে। বাইকটির ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 197.7 সিসির অয়েল কুল সিঙ্গেল সিলিন্ডার 4 স্টক 4 ভ্যালভ FI ইঞ্জিন, যা থেকে ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করবে 20.82 হর্স পাওয়ার 9000 RPM এ। ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করবে 17.25 নিউটন মিটার 7250 RPM এ, যা আগের 4Vর তুলনায় অনেকটাই বেশি। বাইকটির ইঞ্জিন পাওয়ার প্রডিউস ক্ষমতা অনুযায়ী এ বাইকটি থেকে সর্বোচ্চ টপ স্পিড পেয়ে যাবেন 130 km/h। এর চেয়েতে বেশিও পেয়ে যেতে পারেন। বাইকটির স্পিড কন্ট্রোল করার জন্য পেয়ে যাচ্ছেন 5 গিয়ার বক্স। এখানে 6 গিয়ার বক্স ব্যবহার করলে বাইকটি রাইড করতে আরও মজা পাওয়া যেত। বাইকটির বডি লেন্থে থাকছে 2050 mm, সিট হাইটে থাকছে 800 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্সে পেয়ে যাবেন 180 mm। ফুয়েল ট্যাঙ্কটি পেয়ে যাচ্ছেন 12 লিটারের একটি বড় ট্যাঙ্কি। তাছাড়াও আপনাকে বাইকটি রিজার্ভে রাখতে হবে 2.5 লিটার রিজার্ভ ফুয়েল। সব মিলিয়ে বাইকটির ওজন দাঁড়ায় 152 কেজি। বাইকটির সামনে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং পেছনের রেয়ার সাসপেনশনটি ব্যবহার করা হয়েছে মনোসক্সেস সাসপেনশন। তাছাড়াও বাইকটির সামনে এবং পেছনে ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক, যা ডুয়েল চ্যানেল ABS এর সাথে। ফ্রন্টের টায়ারে পেয়ে যাবেন 90/90 সেকশনের টায়ার এবং পেছনের রেয়ার টায়ারটি পেয়ে যাবেন 130/70 সেকশনের টিউবলেস টায়ার। এখানে টায়ারটা আরও যদি কিছুটা মোটা দেওয়া হতো সেক্ষেত্রে হয়তো আরও বেশি ভালো হতো। সামনে 90 না দিয়ে যদি 100 বা 110 দেওয়া হতো এবং পেছনে 130 না দিয়ে যদি 140 দেওয়া হতো, তাহলে বাইকটি রাইড করতে আরও কমফোর্টলিভাবে কর্নারিং করা যেত। তাছাড়াও বিশেষ করে 4V যারা রাইড করে তারা কিন্তু প্রো রাইডারই হয়ে থাকে। আর পার্সোনালি আমার মতে আপনি যদি একজন নতুন ড্রাইভার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য 4Vটা ভালো চয়েস নাও হতে পারে, কারণ এটার অনেক পাওয়ার এবং এর ব্রেকিং নিয়েও অনেক ইস্যু থেকে থাকে, যার কারণে আপনি যদি একজন দক্ষ রাইডার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার 4V বাইকটি চুজ করা সবচেয়ে ভালো হবে। এবার কথা বলা যাক বাইকটির মাইলেজ নিয়ে। এ বাইকটি থেকে প্রতি লিটারে সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 25 থেকে 35 km/লিটার। বাইকটির ফিচার্সে পেয়ে যাবেন স্পিডোমিটার, অডোমিটার, টেকোমিটার, ট্রিপ মিটার, ক্লক, গিয়ার শিফটার, ফুয়েল ইন্ডিকেটর সবকিছু থাকছে এ বাইকটিতে ডিজিটাল মিটারে। বাইকটি কিন্তু ফুললি একটি ফিচারযুক্ত বাইক, যা একটি ফুল প্যাকেজ বলা যায়। এ বাইকটির ফিচার সম্বন্ধে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর উপরে আমি আরও একটি আলাদা ভিডিও আপনাদের জন্য মেক করব। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে এ বাইকটি অনেক আগে লঞ্চ করা হয়েছে এবং সেখানে দাম রাখা হয়েছে 1,49,000 রুপি, যা বাংলাদেশের বাজারে এ বাইকটি আসলে আনুমানিক এ বাইকটির দাম 3.5 লাখ থেকে 4.5 লাখ টাকার ভিতরে হতে পারে। তবে যেহেতু টিভিএস এর শোরুম ইতিমধ্যেই বাংলাদেশে অ্যাভেলেবল রয়েছে, তো ধারণা করা যাচ্ছে যে বাইকটির দাম তুলনামূলক কিছুটা কমও হতে পারে। এখন শুধুমাত্র অপেক্ষার পালা যে বাইকটি কবে নাগাদ বাংলাদেশের বাজারে ঢুকছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। আপনার পছন্দের তালিকায় থাকা বাইকটির নাম অবশ্যই কমেন্ট করে জানাতে আমাদেরকে ভুলবেন না। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।